ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এরই ধারাবাহিকতায় রাতের রাজপথে নেমেছে অসংখ্য নারী। সকলের মতন একজন এসেছে, খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে। 14ই আগস্ট রাতে রাস্তার দখল নিতে শুরু করেন নারীরা। যাদবপুর একাডেমি কলেজ স্ট্রিট ছাড়াও শহরের প্রতিটি কোণা এবং জেলায় জেলায় চলছে জমায়েত। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে মুম্বাই, বেঙ্গালুর এবং দিল্লিতেও নারীরা রাত জেগেছেন আরজি কর সংগঠিত ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার দাবিতে। ভারতের সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় মেয়েদের পড়তে পাঠানো হবে। এদিকে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলার তদন্ত ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদনে দেখা গেছে ওই চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করার প্রমাণও পাওয়া গেছে। শরীরে পাওয়া গেছে রক্তক্ষরণের চিহ্ন। এসব প্রমাণের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। গড়ে তোলা হয়েছে পুলিশের একটি বিশেষ তদন্ত কমিটি। রাত আমরা দেখতে চাইবো না যে আমাদের এরকম পরিস্থিতি এসে দাঁড়াক আমাদের জীবনে, যে আমাদের প্রসঙ্গত গত শুক্রবার ভোরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 4 তলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এ নিয়ে বিক্ষোভ উত্তাল হয়ে উঠে আরজি কর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত ছিল পশ্চিমবঙ্গ। তাদের একটাই দাবি, দোষীদের শাস্তি দেওয়া এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের প্রকাশ্যে আনা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।